জয় জগন্নাথ গাইস, হ্যাপি রথ যাত্রা। আজকে রথ, সেহেতু আমি আগে উপস্থিত হয়েছিলাম গরুড় মোড়ে। কেন? কারণ প্রতি বছর কিছু না কিছু সমস্যার কারণে আমি রথ দেখতে পাই ঠিকই, কিন্তু দড়ি টানা হয় না। সেই হিসাবে আমি এই বছর ঠিক করেছিলাম যে রথ দেখবো এবং দড়ি টানবো। তাই আমি 5টার দিকেই গরুড় মোড়ে উপস্থিত হয়েছিলাম। দেখলাম যে ভিড়ভাড় সেরকম নেই। কেন ভিড়ভাড় নেই? কারণ কেন বলে রথ এখনো টানা হয়নি, সেই হিসাবে ভিড়ভাড় নেই। সেহেতু আমি আগে উপস্থিত হয়েছিলাম। দুধারে বিভিন্ন জিনিসপত্র সাজানো হয়েছে এই মেলা হিসাবে, দেখতেই পাচ্ছ। বিভিন্ন ফলের, বিভিন্ন মিষ্টির দোকান, বিভিন্ন খাবারের দোকান ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং মানুষের ঢলও নেমেছে। আস্তে আস্তে নামছিল ঠিকই। তো যাই হোক, এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছিলাম। আর কি করব? এরপরে আমরা যাতায়াত করতে করতে একটা রথ চোখের সামনে এসে গেল। কোন রথ? দেখতেই পাচ্ছ, ছোট একটা রথ আমাদের চোখের সামনে চলে আসলো এবং সেই রথটা আমরা দেখে নিলাম গাইস। যাই হোক, এই বছরের প্রথম রথ আমার দেখা হয়ে গেল। ভালোই লাগলো দেখতে। এই যে দেখতে পাচ্ছ রথটা, দারুণ লাগছিল। খুদেরা বানিয়েছিল, দারুণ লাগছিল। যাই হোক, এই রথটা দেখে আমার প্রথম রথ দেখা কমপ্লিট হলো। যাই হোক, ভিডিও শুরু আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কি করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এরপরে দেখতে পেলাম ইসকনের রথ যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি ইসকনের রথ। আলটিমেটলি ইসকনের রথটাও দেখা হয়ে গেল। দেখতেই পাচ্ছ, দারুণ লাগছিল দেখতে। ইসকনের রথ বহু বছর দেখা হয় না, চোখের সামনে ইসকনের রথ দেখা হয়ে গেল। দারুণ লাগলো এক কথায়। ভিড়টা ম্যাক্সিমাম হয়ে গেল হঠাৎ করেই, কারণ রথ যাচ্ছে বলে। এরপরে ইসকনের রথ যেতেই আমরা কিছু মানুষকে নাচতে দেখলাম, যারা ইসকনের ভক্ত। তো এই করেই আমরা এই রথটা দেখা সম্পূর্ণ করলাম। ভালো লাগলো বেশ। এবারকার আয়োজনটা বেশ ভালোই করেছিল, খারাপ করেনি। তো এরপরে আমরা এই রথটা যেতেই কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম আরও মেলা ঘোরার উদ্দেশ্যে। আজকে মেন উদ্দেশ্যে মেলা ঘোরা বা মেলা জিনিসপত্র কেনা নয়। আজকে মেন উদ্দেশ্য কি? রথ দেখবো এবং দড়ি টানবো। কিন্তু এই রথটা খুব তাড়াতাড়ি চলে গেল বলে দড়ি টানা হলো না। একটু দুঃখ লাগলো ঠিকই। দেখা যাক, আরও তো রথ আছে, যদি দড়ি টানা যায়। সেই হিসাবে আমি হাঁটতে লাগলাম এবং আমরা এদিক ওদিক মেলা দেখতে লাগলাম। দেখলাম সহায়তা কেন্দ্র খুলেছে এবং বিভিন্ন মানুষও আনাগোনা করছে। বেলুন, বাচ্চারা বেলুন টেলুন কিনছে, দেখতেই পাচ্ছ। ভালোই লাগছিল। এই যে দেখতে পাচ্ছ সহায়তা কেন্দ্র, আমি বললাম তোমাদেরকে যে সহায়তা কেন্দ্র খুলেছে। এরপরে পাপড়, আইসক্রিম, সব জিনিসই ছিল। এবং মেন আকর্ষণ, রথের মেন আকর্ষণ হচ্ছে জিলেবি, সেগুলোও কিন্তু ছিল। যাই হোক, তারপর কিছু পুরনো খেলনাও দেখতে পেলাম, যেগুলো আমরা মানে ছোটবেলায় খেলেছি। যেমন দাদু মাথা নড়াচ্ছে, গিটার বাজাচ্ছে, দাদুর মাথা নাচছে, এরকম কিছু মানে পুতুলও দেখছিলাম। তো এরপরে দেখলাম বই থেকে আরম্ভ করে অনেক কিছুই এখানে সাজানো আছে। এটা দেখতে পাচ্ছ ফুলের জিনিসপত্র, তারপর বেলুন, কি নেই মেলাতে। এই যে দেখতে পাচ্ছ ডুগডুগি থেকে আরম্ভ করে কত কিছু আছে। ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। যাই হোক, এরপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম মেন রথ দেখার উদ্দেশ্যে। মানে মেন রথ মানে গৌরোডের, বা তোমরা বলতে পারো মকদমপুরে যে রথটা থাকে, সেই রথটা কখন ছাড়বে সেই হিসাবে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। এবং হাঁটতে হাঁটতে দেখতে গেলাম যে রথটা ছাড়বে করছে এবং আমরা ওই রথের মাঝামাঝিই চলে এসেছি। যাই হোক, গরমটা বেশ আজকে ভালোই ছিল। বৃষ্টি সেরকম হয়নি বলে গরমটা ভালোই ছিল। ওই যে দেখতে পাচ্ছ রথ, ওই যে সামনে রথ দেখতে পাচ্ছিলাম। রথটা এখনো ছাড়েনি বলে ভিড়ও নেই সেরকম। যাই হোক, আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম রথের দিকে এবং এগাতে ভিড়টা বাড়তে লাগলো। আর কি করা যাবে? এরপরে কিছুক্ষণ ওখানে আমরা অপেক্ষা করতে লাগলাম যে রথটা ছাড়বে আর আমরা বেরিয়ে পড়বো। কারণ আজকের মেন উদ্দেশ্য আমি আগেই বলেছি, রথ দেখা এবং কলা বেচা নয়, রথ দেখা এবং দড়ি টানা। এই যে রথ দেখতেই পাচ্ছ, আমরা ওই জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। দেখলাম পান চিনির লোকজনও চলে এসছে। বাচ্চারা যখন জিজ্ঞাসা করলাম পান চিনির দাম কত, তখন 5 টাকা থেকে শুরু 30 টাকা পর্যন্ত পান চিনির দাম বললো। যাই হোক, দামটা অনেকটাই বেড়েছে, কারণ অনেক বছর পর এসছি, সেহেতু বুঝতে পারলাম দামটা বেড়েছে। যাই হোক, এরপরে রথের নিয়ে যাওয়ার প্রিপারেশন শুরু করলো, দেখতেই পাচ্ছ।
রথ যাবে যাবে করছে গাইস। আরেকটা কথা, একটা সারপ্রাইজ আছে, তারাও কিছুক্ষণ পর অপেক্ষা করো, তোমরা বুঝে যাবে কি সারপ্রাইজ। যাই হোক, রথ যাবে যাবে করছে এবং সমস্ত মানে ভোগ বিতরণও হচ্ছে, দেখতেই পাচ্ছ। এবং আস্তে আস্তে ওরা ছাড়া শুরু করলো গাইস। আমরা আস্তে আস্তে সরে পড়লাম, যেহেতু ভিড় ভাড় জমে গেছে, দেখতেই পাচ্ছ মানুষের ঢল নেমেছে এক কথায়, এবং বহু মানুষ দেখার উদ্দেশ্যে চলে এসছে। এই মাঝে আমি দেখতে পেলাম একটা কেন বলে রথ চলে আসছে এবং দেখলাম, এবং দড়িও টেনে নিলাম এই চক্করে। যাই হোক, দড়ি টানা হয়ে গেল গাইস। অনেক বছর পর, মোটামুটি 6-7 বছর পর দড়ি টানা হলো। এবং দেখতে পাচ্ছ আরেকটা রথ এসছে, সেই রথটা হচ্ছে সিংহাতলার রথ। সেই রথটার হিসাবে আমি দড়িও টানা হয়ে গেল। যাক, আমার একটা মনের ইচ্ছা পূরণ হলো। রথটা বেশ ভালোই করেছিল, খারাপ করেনি। দেখে নিলাম সিংহাতলা ক্লাবের রথ, দেখতেই পাচ্ছ। তো এই রথটা চলে যাওয়াতে আমরা অপেক্ষাই করছিলাম, এবং তারপরে দেখলাম আস্তে আস্তে এই রথটাও রওনা দেওয়ার মুখে শুরু করেছে। এরপরে ইংলিশ বাজারের এমএলএ অম্লান ভাদুরীর সাথে দেখা হলো, দেখতেই পাচ্ছ। এবং দেখতে পেলাম আমাদের ইংলিশ বাজারের এমএলএকে, ভালোই লাগলো বেশ। এটা আনএক্সপেক্টেড ছিল, তাই জন্য তোমাদেরকে বললাম একটা সারপ্রাইজ আছে, এটাই সারপ্রাইজ ছিল। সবাই সেলফি টিলফি তুলছিল, এবং যেহেতু মানে উনি বড় মাপের লোক, সেহেতু জেড ক্যাটাগরি সিকিউরিটি ছিল। যাই হোক, ওনারা বেরিয়ে গেলেন এবং আস্তে আস্তে রথটা টানা শুরু করে দিল। এবার আমরা রথটা দেখলাম, রথটা এদিকেই আসছিল, এবং আস্তে আস্তে আমরা ভোগের আশায় দাঁড়িয়ে থাকলাম, যদি ভোগটক পাওয়া যায়। ভোগটক তো ছুটছেই। যাই হোক, ভাগ্যক্রমে কিছু ভোগ পেয়েছিলাম ঠিকই, তবে কুড়িয়েই পেয়েছিলাম আলটিমেট। কিন্তু এক কথা ঠিক, আজকের দিনে আমার 7 বছরের ইচ্ছা পূরণ হলো। রথ দেখা এবং কলা বেচা নয়, রথ দেখা এবং দড়ি টানা দুটোই হলো। তো আজকে এইভাবেই এই দিনটা কমপ্লিট করলাম। আজকে কোথাও যাইনি, এই উদ্দেশ্যে যে আজকে আমি রথও দেখবো এবং দড়িও টানবো। সবাই জানে দড়ি টানলে কি আসে, দড়ি টানলে দুর্গা আসে। তো আজকে যেহেতু দড়ি টানা হয়ে গেল, মানে এরপরে দুর্গা প্রতিমা আসবে, পুজো চলে আসলো গাইস। অনেক জায়গায় খুঁটি পূজা হয়েছে, তোমরা জানো। তো সেহেতু আমি বলতে পারি যে দুর্গা পুজোর আরম্ভ বা প্রস্তুতি শুরু হয়ে গেল আজকের দিন থেকে, দেখতেই পাচ্ছ। এরপরে আরেকটা রথ আসছে, যেটা আমি তো তোমাদেরকে দেখালাম, সেই রথটা আবার আসছে। তো যাই হোক, এইভাবেই আজকের দিনটা আমি এইভাবেই কমপ্লিট করলাম। তোমরা কবে রথ দেখতে গেছো, মালদার রথ কবে লাস্ট দেখেছো, আজকে গেছিলা কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। এবং এই ভিডিওটার উদ্দেশ্য একটাই, যারা রথ দেখতে পারোনি বা অনেক বছর রথ দেখোনি মালদার, সেই রথটা আবার নতুন করে দেখতে পারো, সেই হিসাবে ভিডিওটা তুলে ধরা হয়েছে, এবং আমার ইচ্ছাটাও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। যাই হোক, আজ এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিও? ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, এবং চ্যানেলটাকে যতটা পারো সাবস্ক্রাইব, এবং যতটা পারো শেয়ার করে দিও। আমি আসছি পরের ভিডিওতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।